27 পৃষ্ঠা নীলার হাতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম। হ্যাঁ, পরম করুণাময়ীর কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আচ্ছা, তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠে তোমাদেরকে স্বাগত। আমরা পড়ছিলাম হচ্ছে স্বাধীনতা দিবসকে ঘিরে, এই পাঠ পড়েছি, তাই না? তো আজকে আমরা স্বাধীনতা দিবসকে ঘিরে পাঠ 7 পড়ব। তোমরা এই ভিডিওটা দেখো, দেখতে পাচ্ছ? Yes ma'am, দেখাচ্ছে। দেখেছো ওই যে স্বাধীনতা দিবস উপলক্ষে ওরা কি সুন্দর করে সাজিয়েছে? Yes ma'am, তা করতে পারো। আপনি দয়া করে আমরা এখান থেকে পড়বো জাতীয় পতাকা। দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। ধন্যবাদ আপামনি। রঙিন কাগজে শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাংতার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেয়া হবে। খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল। শুনতে পেয়েছো তোমরা? Yes ma'am. আজকে আমাদের এইটুকুই পাঠ্যাংশ। এই পাঠ্যাংশটুকু তোমরা আবার মন দিয়ে শোনো। এই বাক্যগুলোতে শব্দগুলোর উচ্চারণ কেমন ভালো করে শোনো। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। ধন্যবাদ আপামনি। রঙিন কাগজে শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাংতার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেয়া হবে। খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল। শুনেছো তোমরা মনোযোগ দিয়ে? Yes ma'am, শুনেছি। আচ্ছা, এতক্ষণ তো ভিডিওতে শুনেছো, এবার আমি এই পাঠ্যাংশটুকু পড়বো, তোমরা বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। ধন্যবাদ আপামনি। রঙিন কাগজে শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারিদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাংতার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল। এরপর আমি পড়ি। আচ্ছা, পড়ে শোনাও। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। রূপা, দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। রবি হেসে ধন্যবাদ আপামনি। রঙিন কাগজের শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাংতার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। রূপা, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। 26শে মার্চ স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। খুশিতে সকলে হাততালি দিবে। শেষ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে অনুলেখা পড়ো। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। দাও, আমি ওটা লাগিয়ে
ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। ধন্যবাদ আবামনি। রঙিন কাগজে টিপা আর পাতা বাঁধানো ছিল। শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে ছিল রবি ও পাখি। নীল সাদা রাংটার পিঠে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। খুশিতে সকলে হাততালি দিল। থ্যাংক ইউ। বসিয়ে বাক্য তৈরি করি। যুদ্ধ, কারুকাজ, স্বাধীনতা, আর্টবোর্ডে, অপেক্ষা, পুরস্কার। আচ্ছা, দেখো স্ক্রিনে দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই যে যুদ্ধ, কারুকাজ, স্বাধীনতা, আর্টবোর্ডে, অপেক্ষা, পুরস্কার, এই শব্দগুলোই যে বাক্যগুলোতে বসবে সেগুলোতে বসাও, দেখবে একটা করে বাক্য তৈরি হয়ে গেছে। শূন্যস্থানে বসাও। ম্যাম আমি এগুলো আগে অনেকবার করেছি, আমি জানি কোনটায় কোন বাক্য বসবে। আচ্ছা বাবা, আবারও করো, আরেকবার করো। লিখবো ম্যাম? হ্যাঁ, লিখে ফেলো বাবা, লিখে ফেলো। ম্যাডাম কোনটা? ঠিক আছে ম্যাম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ না, কোনো লেখা স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এটা স্ক্রিনে দেখে দেখে লেখো। হ্যাঁ পরের শূন্য স্থানগুলো। হ্যাঁ, 2 নম্বরের শূন্যস্থান। বইয়ের 2 নম্বর অনুশীলনের শূন্যস্থান, স্বাধীনতা দিবসকে ঘিরে এটার 2 নম্বর অনুশীলনের শূন্যস্থান। তুমি স্ক্রিনে দেখে করো, স্ক্রিনে দেখে দেখে করো। এটা 19 পৃষ্ঠার। হ্যাঁ, স্ক্রিনে দেখে করো। যদি বইতেই লেখো তাহলে পেন্সিল দিয়ে লিখবে। ম্যাডাম আমি তো কলমে যাচ্ছি। আচ্ছা, তুমি কলমেই লেখো, খাতায় লিখে ফেলো দ্রুত। আগে তো বলবো ওই ঘরে যাই। দ্রুত লিখে ফেলো। ম্যাডাম লেখা হয়ে গেছে। আচ্ছা বলো কি কি লিখেছো। গরমের ছুটির জন্য অপেক্ষা করছি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
ছবি এঁকে আমারও হয়ে গিয়েছে। ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। শাড়িতে মাস্টার কারুকাজ করেছি। রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে। ম্যাডাম বলেছি। থ্যাংক ইউ। ঐশী বলো। গরমের ছুটির জন্য অপেক্ষা করছে। 26শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস। ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। আমরা গ্যাস করে স্বাধীনতা লাভ করেছি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন। রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে। ম্যাম শেষ। থ্যাংক ইউ। তাহলে হবে যে গরমের ছুটির অপেক্ষা করছি। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন। রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। আমার না বাংলায় ওই যে কানামাছি নামের একটা গল্প আছে, ওই অবধি আমার হয়ে গেছে বাংলা। তাই? থ্যাংক ইউ মা। ম্যাডাম আমারও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও। কানামাছির মতো গল্প হয়নি, মানে তাল গাছ একটা কবিতা আছে, ওইটা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে শোনো, আজকে আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম, পাঠ্যাংশ মানে তোমরা বোঝো যেটুকু আমি রিডিং করে শুনিয়েছি তোমরা আমাকে শোনালে। হ্যাঁ ম্যাম, ওটাই পাঠ্যাংশ। আচ্ছা, ওই পাঠ্যাংশটুকু পড়েছি, আজ যেটা পড়লাম। হ্যাঁ, পাঠ্যাংশ। এই পাঠ্যাংশটুকু থেকে, আজকের পাঠ্যাংশ থেকে যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হয় সেই শব্দগুলো তোমরা খাতায় লিখবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সামনের দিন আমি অর্থগুলো শেখাবো। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ম্যাডাম, যেটা আমরা জানি না। হ্যাঁ, 3 বাম পাশের যেটার অর্থ জানো না। ম্যাম, আমি তো সবগুলোর অর্থই জানি। আচ্ছা, তারপরেও তুমি তৈরি করবে। যেটা জানো না, যেটা মনে হয় যে নতুন, সেটা তুমি তৈরি করবে। দেখবা যে খুঁজে দেখবা। আমার কোনোটাই নতুন মনে হয় না, সবগুলোই পড়া হয়ে গিয়েছে। এই পাঠ্যাংশ থেকে সবই তোমার কাছে মানে সবই তুমি জানো অর্থ? পাঠ্যাংশ নয় ম্যাম, শব্দ অর্থে। আমি তো শব্দের অর্থ দেখতে বলি নাই বাবা। আজকের পাঠ্যাংশে যে শব্দগুলো তোমার কাছে নতুন মনে হবে তুমি সেগুলো বাছাই করবে। ইয়েস ম্যাম, করব। বুঝতে পেরেছো? ওই বইয়ের অনুশীলনীর শব্দার্থ দেখলে কিন্তু হবে না। পাঠ্যাংশ থেকে যেটা নতুন মনে হয় সেই শব্দগুলো বাছাই করতে হবে। ইয়েস ম্যাম, করব। আর হচ্ছে আজকের পাঠ্যাংশটুকু বাড়িতে বারবার রিডিং পড়বে। আমি কিন্তু আগামীকালকেও আবার পড়তে বলবো। ইয়েস ম্যাম, করব। বলো। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, 3 নম্বর অনুশীলনীটা কি আছে একটু দেখি। বাম পাশের দুটি শব্দ জোড়া দিয়ে একটি শব্দ তৈরি করি। আচ্ছা, ছাত্র আর আমি পারি। থ্যাংক ইউ। ছাত্র আর ছাত্রী মিলে হয়েছে ছাত্রছাত্রী। তাহলে আপা আর মনি মিলে একসাথে কি হবে? আপামনি। হ্যাঁ। দল আর নেতা মিলে একসাথে কি হবে? দল নেতা। দল নেতা না বাবা, দলনেতা। যখন একসাথে হয়ে যাবে তখন হবে দলনেতা। দলনেতা। হ্যাঁ। আর্ট আর বোর্ড একসাথে মিলে কি হবে? আর্ট বোর্ড। হ্যাঁ। ফুল আর পাতা একসাথে মিলে কি হবে? ফুল পাতা। হ্যাঁ ম্যাডাম, ফুল পাতা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে দেখো, আমি দেখাচ্ছি। এই দেখো আপামনি, এই দেখো দলনেতা, আর্ট বোর্ড, ফুল পাতা। ফুল পাতা।
আচ্ছা, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে একটা জায়গায় একটা ভুল আছে। দেখি বের করতে পারো কিনা খুঁজে, বলো তো কোথায়? পেয়েছো? ম্যাম কোথায় ভুল? আমার তো সবই ঠিকঠাক লাগছে। ম্যাম তো আমি তো চোখে পড়ছে না ভুলটা। ভালো করে দেখো, এই যে দেখো আর্ট বোর্ড, এই যে এখানে একটা ডয়ের উপরে কি হবে? রেফ। হ্যাঁ, এই রেফটা নেই, দেখেছো এখানে একটা ভুল আছে। ইয়েস ম্যাম। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় বাবা। আচ্ছা, তাহলে বাড়ির কাজ তো থাকলোই, পাঠ্যাংশটুকু বারবার পড়বে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ম্যাম আপনিও ভালো এবং সুস্থ থাকেন। আপনাকেও অনেক ধন্যবাদ।